এবং আমি সতর্ক করে নিশ্চিত করে বলেছিলাম যে বরগুনাতে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা আমি জানিয়েছিলাম। একটি এলাকাতে ডেঙ্গু পরিস্থিতি বা যে কোনো ভাইরাসবাহিত রোগ যে বৃদ্ধি পাবার একটি এপিডেমিওলজিক্যাল ট্রায়াঙ্গেল আছে। যখন কোনো একটি জায়গাতে এপিডেমিওলজিক্যাল ট্রায়াঙ্গেলের 3টি ফ্যাক্টর থাকে, একটি হচ্ছে হোস্ট, প্যাথোজেন এবং ভেক্টর। এই 3টি যখন এক জায়গায় থাকে এবং সেখানে যদি সুইটেবল বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। সেটি ঘটেছে ডেঙ্গুর ক্ষেত্রে। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গুর রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সেই কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। এই মুহূর্তে এটি ঘটার পেছনের যে কারণ, সেই কারণগুলো খুঁজে বের করা আসলে খুবই প্রয়োজন। কারণ যদি আমরা সঠিক কারণ খুঁজে বের করতে না পারি, তাহলে কিন্তু সঠিক সমাধান আসা কোনোভাবেই সম্ভব নয়। বরগুনাতে আমরা কাজ করতে গিয়ে যেটি দেখেছি সেটি হলো বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে। বিশেষ করে মটকা, বালতি, ড্রামে তারা এই বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেগুলি তারা তাদের রান্নাবাড়া, তাদের গোসল এর কাজে ব্যবহার করে। সেখানে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং পেয়েছি। আমরা যখন নাগরিকদের জিজ্ঞেস করি যে আপনি যে পানিটি রেখেছেন সেই পানিটিতে এখানে এডিস মশা হয়েছে, আমরা এডিস মশার লার্ভা দেখিয়েছি, সেখানে তারা দেখে বলছে যে এগুলো এডিস মশার লার্ভা না, এগুলো হচ্ছে পানির পোকা বলে তারা বলছে। এবং আমি যখন তাদেরকে জানিয়েছি যে পানিটি ফেলে দিতে হবে, এই পাত্রটিকে ঢেকে রাখতে হবে, সেটি কিন্তু তারা বিশ্বাস করছে না যে এই পোক তারা ছোটোবেলা থেকে দেখে আসছে, এই পোকের সাথে তারা পরিচিত। আসলে এই যে পানির সংকট, সেই পানির সংকটটি যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর নাগরিকদেরকে সচেতন হতে হবে, নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে তারা যে পানিটি জমিয়ে রাখছে সেটিকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। একটু ফাঁকাও যদি থাকে তাহলে ওই বৃষ্টির পানিতে এডিস মশা ঢুকে সেখানে ডিম পারবে এবং সেখান থেকে লার্ভা হয়ে সেই বাড়িতে ডেঙ্গুর সংক্রমণ ঘটানোর একটা সম্ভাবনা আছে। এই মুহূর্তে বরগুনাতে যেহেতু বাংলাদেশের প্রায় অর্ধেক রোগী এখন বরগুনাতে এবং ইতিমধ্যে দুজন মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারাও গিয়েছে বরগুনাতে, সেজন্য জরুরি ভিত্তিতে এখানে হটস্পট ম্যানেজমেন্ট করা প্রয়োজন। হটস্পট ম্যানেজমেন্ট বলতে যেটি বোঝানো হয়, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে, জ্যামিতিক হারে ছড়িয়ে যাবে। আবার সঙ্গে সঙ্গে যেই জায়গাগুলোতে এখনও ডেঙ্গু বিস্তৃত হয়নি সেখানে লার্ভিসাইডিং করে লার্ভা কন্ট্রোল করতে হবে এবং সোর্স রিডাকশন, যেটা ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, যে এই পাত্রগুলোতে জনগণ পানি রাখছে সেই পাত্রগুলোকে খুব সুন্দর করে ঢেকে রাখতে হবে যেন কোনো রকম ছিদ্র না থাকে। এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে বরগুনাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ হয়তো করা সম্ভব হবে। এবং এখনও কিন্তু সিজন শুরু হয়নি। সামনের দিনগুলোতে ডেঙ্গু আরও বাড়বে, আগামী মাস, তারপরের মাসে ডেঙ্গু আরও বাড়বে। হাসপাতালগুলোকেও প্রস্তুতি থাকা দরকার যে বেশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য তাদের যেন প্রস্তুতি থাকে। সঙ্গে সঙ্গে আমি আরও কয়েকটি জেলার কথা বলতে পারি যে এই জেলাগুলোতে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আগামী দিনগুলোতে খারাপ হবে। তার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, এই দুটি জেলা খুব বেশি খারাপ পরিস্থিতি হতে পারে, সঙ্গে সঙ্গে বরিশাল। এই জেলাগুলোতেও সতর্ক থেকে এখনই এডিস মশার ঘনত্ব আমাদেরকে নির্মূল করতে হবে।